এটা হচ্ছে একটা জাপানিজ কোয়েল, আর ওর নাম দিয়েছি আমি বাংলাদেশের দেশি কোয়েল। আর এখানে আছে একটা চাইনিজ কোয়েল, আর ওর নাম দিয়েছি আমি বাংলাদেশের সব থেকে ফেমাস কোয়েল কিং কোয়েল। হোয়াট ইফ এই দুটা কোয়েল যদি মিক্স করা হয় তাহলে বাচ্চা আসবে এরকম। আর এটার নাম হচ্ছে ডায়মন্ড কোয়েল। আজকে সারপ্রাইজিং ভাবে আমি এই কোয়েলগুলো কিনছি মাত্র 9 পিস। এখন এগুলো সেট আপ করে দেখাবো এগুলো কিভাবে সেট আপ করতে হয়, যেহেতু আমার কাছে অলরেডি একটা রুম আছে। তো এই রুমের ভিতরে আমি সেট আপ করবো। আর রুমটা বড় সড়ো আছে অনেক, সো আমি অনেক কিছু পালতে হবে এটার ভিতরে। আর ওদের সেট আপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রাখছি আমি কোকোপিট প্লাস এই গার্ডেনিং সয়েল, যেটাকে মাটিও বলা হয়, গাছ লাগানোর জন্য যে মাটিগুলো ব্যবহার করি। এগুলোতে বেসিক্যালি আমি ফ্লোরিংটা করবো, কারণ ফ্লোরটা সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করবো ন্যাচারাল। এরপর আমি এখানে অ্যাড করছি অনেকগুলো আপনার ইনডোর প্লান্টস। এই ইনডোর প্লান্টস গুলা একমাত্র ঘরের ভিতরে ভালো থাকতে পারে, এদের সূর্যের আলো প্রয়োজন হয় না। এরপর আমি অনেকগুলো নেস্টিং বক্স দিছি। এই বক্স গুলো আমার কাছে আগেই ছিল, নতুন করে আমার কিছু কিনা লাগে নাই। এই বক্স গুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ওরা ডিম বাচ্চা এখানে করতে পারে। এরপর আমি অ্যাড করছি কিছু উড, যাতে দেখতে একটু সুন্দর লাগে, প্লাস ওরা এখানে হাঁটাচলা করতে পারে। এটা হচ্ছে আমার কমপ্লিট একটা সেট আপ কমপ্লিট। এখন আমরা আমাদের পাখিগুলোকে ছাড়বো। এগুলো হচ্ছে আমার ডায়মন্ড কোয়েল। এগুলোকে ছাড়ার পর পরে ওদের যেই ন্যাচারাল কাজ, এই মাটিকে খাওয়া অথবা মাটির ভিতরে পোকামাকড় খোঁজা, এটা শুরু করছে ওরা। এগুলো নিয়ে অনেক কথা বলবো আমি সামনে, অনেক ভিডিও আছে এগুলো নিয়ে, এগুলো প্রাইস কেমন, এগুলো টেক কেয়ার কিভাবে করতে হয়, এভরিথিং। আর ওদের এই ন্যাচারাল পরিবেশটা কেমন লাগছে আপনার সেটা আমার কমেন্টে জানাবেন। এই পাখিগুলো অনেকটা টেম পাখির মতো, ওরা হাত দিলে হাতে আসার ট্রাই করে অথবা ডাকলে আসে সামনে। আর মূলত এই কারণে এই পাখিগুলোকে আমার পছন্দ হয়েছে। এই পাখিগুলোর বয়স মাত্র 30 দিন। এগুলা আরো একটু বড় হবে, কিন্তু ওদের বিহেভিয়ার অথবা ওদের যে কালচারটা ওটা একটু অন্যরকম আমাদের দেশি কোয়েল থেকে অথবা জাপানিজ কোয়েল থেকে। যেহেতু কিং কোয়েল আর জাপানিজ কোয়েলের মিক্সে ওইগুলো হয়েছে, সো সবকিছু মিক্স থাকবে এগুলোর মধ্যে। এগুলোর রেজাল্ট কি হয় সামনে ভিডিওতে আমি বলবো। এখানে একদম টোটালি ফুল সেট আপ আমি দেখাই দিচ্ছি, ওদেরকে খাবার পানি দিয়ে দিছি। এটা হচ্ছে ফুল সেট আপ। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ। এই পাখিগুলো কি রেজাল্ট পাই দেখা যাক ইনশাল্লাহ।